বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে স্কুল শিক্ষার্থীদের জন্য হেলথ কার্ড চালু করেছে। আজকে এখন দেখতে পাচ্ছেন মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে হেলথ কার্ড কার্যক্রম শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মেয়র মহোদয় নিজেই আজকে এই কার্যক্রম শুরু করেছেন, যে তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হেলথ কার্ড প্রদান কার্যক্রম শুরু করেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে মাননীয় মেয়র মহোদয় নিজেই শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন। এটি বাংলাদেশে প্রথম, এটা একটা ইতিহাস সৃষ্টি করেছেন। যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একজন ডাক্তার, সেই হিসেবে তিনি এই উদ্যোগটা নিয়েছেন। চট্টগ্রামে বিশেষ করে সিটি কর্পোরেশনের প্রথম 5টি স্কুলে তিনি এই কার্যক্রম শুরু করেছেন। আমি এখন ডাক্তার শাহাদাত হোসেনের কাছে জানতে চাইব, আপনি বাংলাদেশে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করেছেন, কিভাবে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনার এখান থেকে কিভাবে সফল করবেন? তো আমরা যেটা চিন্তা করছি সেটি হচ্ছে যে বাংলাদেশে আজকে সর্বপ্রথম স্কুল হেলথ কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা মনে করি এই হেলথ কার্ডের মধ্যে দিয়ে ছোট বাচ্চারা যারা আমাদের যে আজকে হেলথ চেক আপের আন্ডারে আসতো না, তারা হয়তো এটাকে ইগনোর করতো। তাদের হয়তো অনেক সময় গায়ে গায়ে জ্বর থাকে, কিংবা তারা রুচি পাচ্ছে না, অথবা তাদের ইনফেকশন হচ্ছে, প্রস্রাবে হোক, পেটে ইনফেকশন, অথবা কৃমির সমস্যা, এগুলো তারা বুঝতে পারছেন। অনেক সময় তাদের ব্লাড প্রেশার লো থাকে, অনেক সময় তাদের রক্তশূন্যতা হয়। এগুলো কমন প্রবলেম একটা বাচ্চার। সো দ্যাট এই যে প্রবলেমগুলো আমরা যে হেলথ কার্ডের মাধ্যমে সলভ করছি তাদেরকে এক্সামিনেশন করে, সো এটা একটা দিক গেল। আরেকটা হচ্ছে আমরা তাদেরকে রিকমেন্ড করছি কী ধরনের খাবার তাদের খেতে হবে। তাদের এই যে মানসিক অবস্থাটা ভালো করার জন্য অনেক সময় আমরা এখানে শিশু রোগের পাশাপাশি সাইকোলজিস্টের আমরা ব্যবস্থা করব। এটা আরেকটা ইম্পর্টেন্ট দিক। আমরা মনে করি অনেকে হয়তো বা মনোযোগী আছে, অনেকের ব্রেইন আছে, কিন্তু তারা ঠিক সেটাকে চর্চা করতে পারছে না। অনেকে অমনোযোগী আছে, তাদেরকেও যাতে এই মনোযোগী করানো যায় এবং শিক্ষাতে তারা যাতে ভালো করতে পারে, তারা যাতে তাদের মনোযোগতে তাদের পড়াশোনাটাকে আরও ধারণ করতে পারে, এই জিনিসগুলোকে কিন্তু আমরা চিন্তা করছি এই স্বাস্থ্য কার্যক্রমের মধ্যে। প্রথম 5টা শুরু করলেন, আগামীতে কি করবেন? আমাদের সমস্ত স্কুলগুলোকে আমরা নিয়ে আসবো। আমাদের যে 100টি স্কুল আছে এবং আমাদের কিছু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ আছে এবং পাশাপাশি ইউনিভার্সিটি আছে, সেখানেও আমরা চিন্তা করছি সিটি কর্পোরেশনের সমস্ত এগুলিকে নিয়ে আসবো। পাশাপাশি আমি এডিসি এডুকেশনকে অনুরোধ জানিয়েছি, ডিসিকে অনুরোধ জানিয়েছি, চট্টগ্রামের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা সেগুলোকে নিয়ে আসবে। পাশাপাশি এখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব আছেন, উনি যেহেতু একটা দায়িত্বে আছেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, উনি কিভাবে এটা কার্যক্রমটা চালু করা যায় ওভারঅল সব শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা উনি এই জিনিসটা উনি দেখবে। সো আমরা মনে করি আমাদের সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটাকে আমরা একটা আন্দোলনের রূপ দিব। যে জিনিসটার মাধ্যমে আমরা মনে করছি আমরা একটা সুস্থ একটা শিশুকে আমরা উপহার দিতে পারবো, সুস্থ শিশু আমরা উপহার দিয়ে সুস্থ একটা স্কুল আমরা পাবো, সুস্থ স্কুল পাবো সুস্থ একটা সমাজ পাবো, সুস্থ সমাজ পেলে সুস্থ জাতি এবং সুস্থ একটা রাষ্ট্র, এটা আমরা চাচ্ছি। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়। এই যে ডাক্তার প্রণব অধ্যাপক উনি আছেন, উনি কিভাবে এটা সফল করবেন আপনার এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়? আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনি চিকিৎসক। সুতরাং এই বিষয়টি নিয়ে যখন আমরা আলাপ করি, এটা প্রথমেই খুব দ্রুত তিনি অনুধাবন করেন এবং এটাকে একটা কার্যকর, আজকে যে সফল একটা আয়োজন হলো সেখানে রূপদান করেছেন। এবং উনি বলছেন যে আমরা পর্যায়ক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবগুলো স্কুলে আমাদের শিক্ষার্থীরা হচ্ছে যে স্কুল শিক্ষা যেমন একটা মৌলিক অধিকার শিক্ষার্থীর জন্য, স্কুল স্বাস্থ্য কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য একটা মৌলিক অধিকার। তো আমরা চাইবো যে এটাকে অনুকরণীয় হিসাবে ধরে বাংলাদেশের প্রতিটা বিদ্যায়তন কিন্তু এই কর্মসূচিতে যেতে পারে। এটা একটা অনন্য আমাদের উদাহরণ হয়ে থাকলো এবং এটাকে ধরে প্রত্যেকটা স্কুলে শিক্ষায়তনে যদি একটা স্কুল হেলথ টিম প্রাথমিকভাবে করে ফেলা হয়, তারপর স্টেপগুলো চলে আসে। এবং এটার মধ্য দিয়ে আমরা যেটা জোর দিচ্ছি যে বাংলাদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তো শুরুই করলো, বাংলাদেশে কোনো শিক্ষার্থী তারা কোনো অসুখে পড়বে না। অসুখও যদি পড়ে তাৎক্ষণিকভাবে যেন তারা চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় আসে। মাননীয় মেয়র মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। উনি চমৎকার এবং নতুন একটা স্টুডেন্টদের জন্য একটা প্রোগ্রাম হাতে নিয়েছে।
এবং এই ক্ষেত্রে আমাদের এই স্যারকে যিনি সহযোগিতা করেছেন শিশু বিশেষজ্ঞ হিসেবে, এবং আমার তরফ থেকে আমি মাননীয় মেয়র মহোদয়কে এতটুকু নিশ্চয়তা দিব, আমি আগামী কয়েকদিনের মধ্যে আমার সিনিয়র সচিব শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা বোর্ড চেয়ারম্যানদের একটা বৈঠক আছে। আমি স্যারের এই প্রজেক্টটা আমি আমার সিনিয়র সচিব মহোদয় তথা শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করব এবং সচিব স্যারকে অনুরোধ করব যে এই পুরো বিষয়টা আমার যে অর্জন এখানে এসে আমি পুরো অর্জনটা আমি চেষ্টা করব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পুরো দেশব্যাপী এটাকে যাতে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান যে নির্বাহী কর্মকর্তা আছেন, তারই আজকে তিনি সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করেছেন। তার অনুভূতি কিভাবে সফল করবেন আপনি? আসলে আমাদের মাননীয় মেয়র মহোদয় এই উদ্যোগটা নিয়েছেন এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকবে এটা সফল করার জন্য। আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই প্রোগ্রামের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। আমাদের আছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা, তিনিও অনেক উদ্যমী এবং তিনি তার জেলাতে কিভাবে এটা এই সফল করবেন বলে মনে হয়। যেমনটি আমি বলছিলাম, আসলে এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। আমাদের যদি মন ভালো রাখতে হয়, শরীর ভালো থাকতে হবে। এবং একটু আগেও আমি বলেছিলাম যে আমরা মেয়র বলতে মনে করি উনি রাস্তাঘাট ঠিক করবেন, পরিষ্কার করবেন, বিষয়টা কিন্তু এটার বাইরে গিয়ে এসে আমাদের সম্মানিত মেয়র মহোদয় যে কাজটি করেছেন, উদ্যোগটি নিয়েছেন চমৎকার। তো আমরা নিজেরাও এটা থেকে ইন্সপায়ার্ড হয়েছি। আমাদের জেলা প্রশাসক স্যারও এটাতে খুবই আনন্দিত এবং উনি একটি মেসেজ দিতে চান আমাদের সরকারি যে সমস্ত স্কুলগুলো আছে এবং বেসরকারি এমপিওভুক্ত যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলোতে এটাকে রেপ্লিকেট করার আমরা চেষ্টা করবো। এখন শিক্ষার্থীরা কিভাবে দেখছেন? এটা চিটাগাংয়ের মধ্যে আমরা ফার্স্ট এই কার্ডটা পাইছি, আর আমাদের স্কুলে এরকম একটা হেলথ ক্লাব গঠন হয়েছে আর একটা চেম্বার হয়েছে, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি এতই খুশি যে মেয়র হেলথ কার্ডটা দিতেছে আমাদের জন্য, এটা মানে আমাদের সুস্থতার জন্য দিতেছে এই আর কি। এটা অনেক ভালো লাগতেছে কারণ বাংলাদেশে প্রথম এটা আসলে অনুষ্ঠিত হচ্ছে। অন্য স্কুল থেকে যে আমাদের স্কুলে আসছে এটা আরো বেশি বড় পাওয়া। আমাদের অনেক ভালো লাগছে হেলথ কার্ডটা আসছে স্কুলে অনেকদিন পর, আর আমারও অনেক খুশি লাগতেছে যে হেলথ কার্ড আসছে। আমরা আসলে অসংখ্য খুশি। আর হচ্ছে আমরা অনেকবার দেখছি যে আমাদের স্কুলে অনেক মেয়ে অসুস্থ হয়ে যায় কিন্তু তারা পর্যাপ্ত চিকিৎসা পায় না, ফলে তারা টিফিন ছুটিতে বাসায় চলে যায়। এই হেলথ কার্ড দেওয়ার পর তাদের চেক আপ করা হবে, তাদেরকে দেখানো হবে, এটাই অনেক কিছু আমাদের জন্য, আমরা অনেক গর্ববোধ করছি। আচ্ছা যে আমরা এরকম একটা আমাদের এরকম একটা কি বলে প্রজেক্ট খুলছে বলে আমরা সত্যিই কালাসলা স্টুডেন্ট হিসেবে খুবই গর্ববোধ করতেছি। অনেক গর্ববোধ করতেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে যে হেলথ কার্ড চালু করেছে শিক্ষার্থীদের জন্য, আজকে এই যে এখানে কাপারগুলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। তারা সবাই উচ্ছ্বসিত, তাদের শিক্ষা জীবনে এরকম একটা হেলথ কার্ড তারা পেয়ে যাচ্ছেন। এই হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাপারগুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সর্বশেষ।